নিজের ভোট নিজে দিলেন, এবার প্রার্থী হিসাবে ভোট করানোর জন্য আবেদন, এই অনুভূতিটা এবার প্রার্থী হিসেবে ভোট দিলেন প্রথম? না, নিজের বাড়িতে এসে ভোট দিলাম এবং এর পরের দফা ভোটটাই আমার ভোট। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে 10:30 নাগাদই বেরিয়ে যেতে হবে, প্রায় দুপুর 1টা থেকে আবার প্রচার শুরু নিজের এলাকাতে। সেই প্রচারে অংশগ্রহণ করে শেষ কয়েকদিনের শেষ লাস্ট ল্যাপের প্রচার বাকি, 2.5-3 মাস প্রচার চলার পর। তো সেই জায়গায় দাঁড়িয়ে শেষ মানুষদেরকে, ভোটারদেরকে পক্ষে আনার চেষ্টা, সেটুকু চলবে এখন গিয়ে। বিরোধী অভিজিৎ গাঙ্গুলি না শুভেন্দু অধিকারী, তাকে মনে করছে? অবশ্যই লড়াই শুভেন্দু অধিকারীর সাথে। অভিজিৎ গাঙ্গুলি হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে জিরো ওয়েট ক্যান্ডিডেট। আপনারা হেভি ওয়েট বলেন, আমি বলি সবচেয়ে জিরো ওয়েট ক্যান্ডিডেট। অভিজিৎ গাঙ্গুলি হচ্ছে পশ্চিমবঙ্গের বাকি 41টা কেন্দ্রে বিজেপির ক্যান্ডিডেটরা কম্পারেটিভলি ওয়েট তাদের অনেক বেশি, 1 গ্রাম হলে ওজন আছে। অভিজিৎ গাঙ্গুলি জিরো, উনি আমার কেন্দ্রের প্রার্থী হয়ে আমার সুবিধা হচ্ছে। পাড়ার অনেকের সঙ্গে, দাদা দিদিদের সঙ্গে ভোট দিলেন, কি বলছেন, রিয়াকশন কি শেষ মুহূর্তে? সবারই একটাই প্রশ্ন, তমলুকের কি খবর? সবাই জানতে চাইছেন ওখানকার খবর, কারণ 1 এপ্রিল লাস্ট এসেছিলাম, নিজের জন্মদিন। আধা প্রায় গোটা দিনটা তমলুকে কাটিয়ে রাত্রিটুকুনি এসেছিলাম মায়ের হাতের ধান দুব্বের আশীর্বাদটা নিতে। তারপরে আবার আজকে আসা, প্রায় 1.5 মাসের কাছাকাছি পরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পাড়ার লোকেরাও জিজ্ঞাসা করলেন, খোঁজ খবর নিলেন, কী খবর না খবর। তাদের সাথেও দেখা হলো, আলাপ হলো। আবার পাড়ার লোকের সাথে দেখা হবে ইলেকশনের পর, ততদিনে হয়তো যা হওয়ার হয়ে যাবে। সেই জায়গা থেকে তারা প্রত্যেকে খোঁজ খবর নিলেন। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর, দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে। সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কাট, সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।